দ্রুত নির্বাচনী রোডম্যাপ চায় রাজনৈতিক দলগুলো। নির্বাচনী রোডম্যাপ না থাকায় পুরো মাত্রায় নির্বাচনী কার্যক্রমে নামতে পারছে না রাজনৈতিক দলগুলো। শুধু ইস্যুভিত্তিক কর্মসূচি পালন করে সময় পার করছে বিএনপি ও সমমননা দলগুলো। অন্যদিকে আওয়ামী লীগ ও তাদের মিত্ররা পালিয়ে বেড়াচ্ছে। দেশে বিদেশে অবস্থান করে নানা ধরনের প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে তারা। বিএনপির নেতারা বলছেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ না থাকায় দলের পক্ষ থেকে তৃণমূলে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া সম্ভব হচ্ছে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনা মোতাবেক তৃণমূলে দলকে সুসংগঠিত করার উদ্যোগও বেশতে যাচ্ছে। জেলায় জেলায় সম্ভাব্য অনেক প্রার্থী থাকলেও তা চূড়ান্ত করা যাচ্ছে না। ফলে নিজ নিজ এলাকায় যে যার মতো করে রাজনৈতিক বলয় তৈরি করছে। তৃণমূল পর্যায়ে বিক্ষিপ্তভাবে নানা অপরাধী জড়িয়ে পড়ছে কেউ কেউ। অন্যদিকে বিএনপি শুরু থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে। তাদের সংস্কার কার্যক্রম বেগবান করতে নিজ উদ্যোগে বিএনপি কিছু প্রস্তাবনাও উপস্থাপন করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। সেই নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকার যখন গড়িমসি করে, তখন তাদের উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ ও অবিশ্বাস তৈরি হওয়াটা স্বাভাবিক। তাদের অভিযোগ, এখনও আগের কায়দায় সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি তৈরির চেষ্টা দৃশ্যমান। এমনকি দলের শীর্ষ নেতাদের রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টাও নানাভাবে আলোচনা হচ্ছে দলের মধ্যে। শুরুর দিকে এক এক দল এক এক ধরনের কথা বললেও এখন সবাই চায় দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হোক। বিএনপিও মনে করে যত দ্রুত নির্বাচন দেওয়া যায় ততই মঙ্গল। এতে মানুষের আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করা হবে। সময় মতো এটি করতে না পারলে জনগণের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে একটি ভুল বার্তা যেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচনী রোডম্যাপ প্রকাশ না করে, তাহলে রাজনৈতিক দলগুলো ও অংশীজনদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। আন্তর্জাতিকভাবে যারা বাংলাদেশের উন্নয়নের অংশীদার, তারাও একটি রোডম্যাপ চায়। তারা তাদের বিনিয়োগের জন্য নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে। বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, পতিত আওয়ামী লীগ সরকার বিগত 16 বছরে পেশিবাদী যে কর্মকাণ্ড, তা আবার ফিরে আসুক আমরা কেউ চাই না। এ কারণে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম আমরা শুরু থেকেই সমর্থন দিয়ে আসছি। কিন্তু সংস্কারের কথা বলে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকা উচিত হবে না। এই সরকার তো আলাপ আলোচনার মাধ্যমে ক্ষমতায় আসেনি, একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসেছে। তাদের অভিমত, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্তের দূরদর্শিতার অভাব রয়েছে। 5 আগস্টের পরে সারা বিশ্বে এখন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে নানা ধরনের সমালোচনা হচ্ছে। তখন সরকার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে। কী কারণে এবং কার স্বার্থে এটি করা হলো, তাও কারো কাম্যবোধ নয়। এই ঘটনায় ভারতের উগ্রপন্থী হিন্দুরা নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে ভারতের উস্কানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ব্যস্ত থাকতে হচ্ছে।